নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আজকে সকালে কিন্তু ভিডিওটা ময়ূরীকে দিয়ে শুরু করলাম। এটা কিন্তু মেয়ে ময়ূর। যেগুলো ছেলে ময়ূর হয় সেগুলো কিন্তু একদম সবুজ হয়, আর ওদের পাখনাগুলো কিন্তু অনেক বড় বড় হয়। আর অনেক দিন পরে কিন্তু এই কালারের ময়ূরটা দেখলাম। এরা কিন্তু বেশিরভাগ আসে না। আর এদিকে ছেলে কিন্তু খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে। এখন একা একা দেখো মোজা পরে নিয়েছে। আগে তো ছোট ছিল, আমাকে রেডি করে দিতে হতো। এখন কিন্তু আমার সোনা বড় হয়ে গেছে, একাই ও ড্রেস পরতে পারে। আর মোজাটাও দেখো কি সুন্দর একা পরে নিচ্ছে। আর বাইরেটা কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে ওরা আবার নিম পাতা ভেঙেছিল, যার জন্য দেখো নিমের কতগুলো পাতা ফেলে রেখেছে। আর বাইরের ওয়েদারটা দেখো কত সুন্দর। সকালের টাইমটা জানো গরম কিন্তু একটু কম থাকে, যার জন্য অতটা খারাপ লাগে না। যত বেলা বাড়তে থাকে তত গরমটাও কিন্তু বাড়তে থাকে। আর এই যে এখন যাচ্ছে রেডি হয়ে স্কুলের দিকে। ওই নিম গাছের গোড়াটা ওইখানে কিন্তু বাস চলে আসবে। তোমরা অনেক অনেক দিদিভাইরা আছো যারা কিন্তু আমার ভিডিওতে ময়ূর দেখতে খুবই ভালোবাসো। আর আমার ঘরের সামনে এই যে সবুজ আছে কিছু নিম গাছ, এগুলো কিন্তু আমার প্রিয় প্রিয় দিদিভাইদের খুবই ভালো লাগে, যার জন্য কিন্তু ভিডিও শুরুতে তোমাদেরকে একটু আমি সবুজ দেখাই। আর বন্ধুরা, তোমরা এখন যারা ভিডিওটি দেখছো তারা প্লিজ এটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো, আর ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। কিন্তু সবই হয়ে গেছে, মানে স্নান করা, ঘরের যত কাজবাজ সব। আর শিবজির মাথায় জলও ঢেলেছি। আর এদিকে ছেলেকে তো খাইয়ে দাইয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি, চলে গেছে ও। আর দুই বাচ্চার জন্য আজকে ভাত করেছি। আজকে একাদশী, আমরা আর খাবো না। আমি আর আমার বর তো একাদশী করবো, আর দুই বাচ্চা করেনি, ওদের জন্য সয়াবিন করেছি আর ভাত করেছি। একজন তো খেয়ে আর রুটি নিয়ে গেছে, ছেলে ভাত খেয়ে গেছে সয়াবিন দিয়ে, আর রুটি দিয়ে আর সয়াবিন দিয়ে নিয়ে গেছে স্কুলে, খেয়ে নেবে টিফিনে। আর এখন গোপাল সোনাকে সেবা দেবো। আমার বড়ই দেখো রান্নাঘরে রয়েছে, ওই জানলা দিয়ে দেখা যাচ্ছে। গোপাল সোনা ভাত নিচ্ছে। আর আমার না ভীষণ ঠান্ডা লেগেছে, নাকটাকে একদম মানে কথাই বলতে পারছি না, পুরো নাক বন্ধ। ওই কথা মানে নাকে নাকে হচ্ছে। আর ঠান্ডা লাগলে দেখবে কানেও কিন্তু মানে কানেও কেমন তালা লেগে যায়, তালা লেগে বলে না, যেমন কিছু শোনা যায় না, কানও বন্ধ নাকও বন্ধ। আর আমার ঠান্ডা লাগলে জানো তো, নাক দিয়েও জল পড়ে আবার চোখ দিয়েও জল পড়ে, মানে চোখ দিয়ে টপটপ করে সবসময় অনবরত জল পড়তেই থাকে। এখন একটু দুধ এনেছিলাম আজকে সকালে, অন্যদিন তো বিকালে দুধ আনি, গরুর দুধ। আজকে সকালে এনেছি। এখন একটু মানে চা বানাবো একাদশীর দিন, ভাবছি একটু দুধ নিয়ে আসি, যদি সাবু টাবু খাই আবার। মানে এনেছি সাবু, যে খাবো তার কোনো গ্যারান্টি নেই, নাও খেতে পারি। সবজি রান্না করবো ভাবছি দুপুরের দিকে। আর এখন একটু চা খাবো, চলো তাহলে চা বানাই। আর এখন গোপাল সোনাকে সেবা দিয়ে দেবো। তুলসী পাতা দিতে ভুলে গেছিলাম, আর তুলসী পাতা ছাড়া কিন্তু গোপাল সোনার একদমই ভোগ লাগে না। গোপাল সোনা স্নান করে নিয়েছে। আর এখন সয়াবিন আলুর তরকারি করেছি সকালে। এক বাচ্চা তো খেয়ে চলে গেছে, এখন আর এক বাচ্চাকে সেবা দেবো। আর এই দেখো আমাদের আর একটা বাচ্চা, এ উঠতে উঠতে সেই আমাদের মটকার উপরে এসে বসে রয়েছে। আর ওকে বলছি তুই কিন্তু পটি করবি না। আর দেখেছো ও কিন্তু বসার আর কোনো জায়গা পায়নি, ও অনেকক্ষণ থেকে এখানে বসে রয়েছে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এ কিন্তু খুব দুষ্টু হয়ে গেছে, মাঝে মাঝে হিটারের উপরে যেও কিন্তু বসে থাকে। দেখো জলের মটকার উপরে উঠে বসেছিল। আর এই জানো ওরা শিখছে, তাই না? ওরা শিখছে এখন। আর এখন দেখো ও সে লাফ মেরে দেখবে আমার কাঁধের পরে উঠবে। এ জানো তো ভয় পায়, ভীষণ ভয় পায়। যেখানে ওই একদম লোকানো জায়গা পায় অন্ধকার, সেই কোনায় যেয়ে লুকিয়ে থাকে। বড় হয়ে গেছে কিন্তু আমার ছেলে, স্কুলে যাওয়ার আগে ওকে খাইয়ে রেখে গেছে। আর এখন একটু চা বানাবো। আমার কিন্তু খুব ঠান্ডা লেগেছে, নাকটা কিন্তু পুরো বন্ধ হয়ে গেছে। আর আজকে একাদশী, যার জন্য এখন একটু চা বানিয়ে নিচ্ছি। চা খেলে কী আছে না, খিদেটা কিন্তু অনেকটা কমে যায়। আর আমার বর তো চা খায় না, আমার জন্য বানিয়ে নেব। কাপটা কিন্তু ভালোই বড়, একটু বড় কাপ নিয়েছি যাতে চাটা একটু বেশি ধরে। আর দেখো রাজস্থানে আগে জমিদারদের পুরনো বাড়িগুলো কেমন হতো, এগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। আর এই যে সামনে যে জায়গাটা দেখছো, এখানে কিন্তু আগে যে বয়স্ক লোকগুলো, তারা কিন্তু সকাল বিকালের টাইম কিন্তু এখানে বসে থাকতো। আর পুরোনো কালের বাড়ির ডিজাইনগুলো দেখতে না আমার কিন্তু খুবই ভালো লাগে। এই বাড়িগুলো কিন্তু পুরো সব পাথর দিয়ে বানানো। এখন যেমন ইট দিয়ে বাড়ি হয়, আগে কিন্তু পাথর দিয়ে হতো। এটাও কিন্তু মানুষের একটা শিল্পকর্ম, এটা কিন্তু একটা ট্যালেন্ট। তারপরে বাজারে গেছিলাম, বাজার থেকে কিছু ছোটো মোটোর কেনাকাটা করেছি। আর এখনও এই পর্যন্ত যারা যারা আমার সঙ্গে আছো, তোমাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও।
আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো আর কমেন্ট করো, তোমাদেরকে আমার ভিডিও দেখার জন্য আর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা এই যে কমেন্ট করো, কমেন্টগুলো পড়ে কিন্তু আমার মনটা খুব ভালো হয়ে যায়। তখন কিন্তু আর একটা ভিডিও বানানোর আগ্রহ কিন্তু বাড়ে। আর আমার কিছু প্রিয় প্রিয় দিদিভাইরা আছে যারা কিন্তু প্রতিনিয়ত আমার ভিডিও দেখে। আর কিছু কিছু দিদিভাই আছে যারা নতুন, তারা কিন্তু একটা ছোট্ট করে কমেন্ট করে কিন্তু একটা লাইক করতে ভুলে যায়। তাই সেই দিদিভাইগুলোকে অনুরোধ করছি, প্লিজ তোমরা একটা লাইক করে দিও। আর এখানে দেখেছো মাটির পাত্রগুলো দেখতে কত সুন্দর লাগছিল। আর এগুলো মানে যা দেখি তাই মনে হয় যেন সব কিছু বাড়িতে নিয়ে যায়, কিন্তু তা তো আর হয় না। আমাদের মনের আশা কিন্তু কখনোই পূর্ণ হয় না, যা দেখি তাই মনে হয় যেন কিনে নিয়ে যাই। আর এদিকে এই আঙ্কেলটা এখানে সবজি বেচে, তাই যে কলমি শাক, তা আমার বর বলছে শাকগুলো খেতে জানো তো খুব ভাল লাগে। তা ওই বাবার মানে ওই দাদুটা বলছে কি যে এই শাক না, এটাকে জড়িবুটি বলে। এই জড়িবুটি খেলে কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকার। আর কলমি শাক জানো তো আমাদের এখানে বেশি পাওয়া যায় না। আর ছেলে এদিকে বাজারে এসেছিলো, তা বলছে যে চুলটাও কেটে নিতে। তো চুলটা কেটে নিয়েছে, দেখো কত সুন্দর লাগছে হেয়ার কাটিং। আমার তো এরকম হেয়ার কাটিং খুবই ভালো লাগে। আর আমার বর বলছে কি পেছন দিক দিয়ে দেখ কেমন তোর ছোট করে দিয়েছে। তা আমার ছেলে বলছে কেন, ভালোই তো কেটেছে। আমার তো খুবই পছন্দ হয়েছে চুল কাটাটা। আর আমার সোনাকে চুল কাটার পরে কিন্তু খুবই ভালো লাগছে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর বাজার থেকে একটা ছোট্ট লাউ এনেছি। আর এই যে কলমি শাক, রাজস্থানে কিন্তু কলমি শাক বেশি পাওয়া যায় না, কখনো কখনো পাওয়া যায়। আর খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। আর এই যে রান্নাঘরের জন্য কিচেনে ছোটো মোটো শপিং, ওই গরিবের শপিং যাকে বলে। দুটো ডাব মানে দু রকমের ডাব্বা এনেছি, দুটো দুটো করে। মাঝে মাঝে জানো তো কোনো কিছু মানে গুঁড়ো করে রাখলে এর মধ্যে রাখতে সুবিধা হয়। আর ডাব্বাগুলো বেশি পুরনো হয়ে গেলে দেখতে কিন্তু ভালো লাগে না। আর নিরামিষ গোপাল সোনার চামচ, তারপরে খুন্তি হাতা, এগুলো রাখার জন্যে এই যে দুটো স্পুন হোল্ডারে নিয়ে এসেছি। আর নেইল রিমুভার লিকুইড যেগুলো, সেগুলো পাইনি, যার জন্য এগুলোই নিয়ে এসেছি। আর এগুলো জানো তো অতটা কিন্তু ভালো হয় না, মানে যেগুলো তুলোর সঙ্গে থাকে। আর যে নেল পালিশটা আমি আঙুলে মানে নখে পরে রয়েছি, এটা জানো তো আগের দিন পরে যেয়ে ভেঙে গেছে, যার জন্য আর একটা নিয়ে এসেছি। আর এই যে আমাদের এখানে হরিয়ালি তিজ আসবে, সেই দিন আমি যা পরবো চুড়ি সেগুলো কিন্তু সব রেডি করে রেখেছি। আর আজকে কিছু বাজার থেকে কিনে এনেছিলাম, এই যে টিপ, তারপরে নেল পালিশ, একটু মেহেন্দি, মানে কিছু উপোস করলে জানো তো মেয়েদেরকে একটু সাজুগুজু তো করতেই হয়। আর আমাদের রাজস্থানে যখনই মেয়েরা কোনো মানে উপোস করে, যেমন করবা চৌথের উপোস হয়, সেরকম কিন্তু হরিয়ালি তিজের উপোস হয়। যার জন্য কিন্তু আমি সবুজ সবুজ যা পারি কিছু কিনে এনেছি। সবুজ নেল পলিশ কিন্তু অনেক খুঁজে খুঁজে এনেছি। আর মেহেন্দি নিয়ে এসেছি, সিঁদুর নিয়ে এসেছি। আর ওই যে পায়ে পরে যে আংটিগুলো সেগুলোও এনেছি। আর এই চুড়ি দুটো তো ঘরে ছিল, আগের অনেক আগে বাড়িতে গেছিলাম তখন কিনেছিলাম। আর দেখো আমার পায়ের আংটিগুলো কি সুন্দর, মানে আমার তো ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু বলো। আমি দুটো দুটো করে এনেছি। আমাদের এখানে কিন্তু সবাই পায়ে 3-4টে করে পরে। তা আমি না 3-4টে পরি না, আমি একটা একটা করে পরি। বেশি মানে পরলে না আমার পায়ে একদম ভালো লাগে না। আর আমাদের এখানে নিয়ম এরকম কিন্তু সেজে গুজে তারপরে নূপুর, পায়ের আংটি, এগুলো কিন্তু পরে থাকতে হয়। আর এই চূড়াটা দেখো কিনেছি আগের মানে মেলা থেকে। তা কোন চুড়িটা পরবো বন্ধুরা তোমরা একটু বলো, যে আমি এই চূড়াটা পরবো নাকি ওই সবুজ চুড়িটা পরবো। আমি না কনফিউজ হয়ে গেছি যে লাল রঙের এই চূড়াটা পরবো কি সবুজটা পরবো। ব্যাস বন্ধুরা, আজকের মতো তাহলে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, বাই বাই।